টাকাওয়ালা, কোটিপতি, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা সব ছেড়ে কবরে চলে গেল। আজকে মনে করছি বিশাল কিছু হয়ে গেছি, নামাজ কালামের কোনো ধার ধারি না, এলাকায় বুক ফুলিয়ে চলছি, আমি এলাকার মেম্বার, এলাকার সভাপতি, আমি এলাকার কি বলে আপনার সদস্য, আমি বিশাল কিছু হয়ে গেছি, সবাই আমাকে বাবু বলে ডাকবে, খোদার জমিনে হেঁটে চলছে, বুক ফুলিয়ে হাঁটছে, অথচ আল্লাহ বললেন লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে অহংকার করে হাঁটবি না। এই জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ। আমরা যে কদিন বেঁচে আছি এই জমিনের মালিক, কিন্তু আসল মালিকটা কে? আল্লাহ। আমরা তো আসল মূল জায়গাটা ভুলে গেছি, মূল নীতি ভুলে গেছি। দুনিয়াতে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পেয়ে মনে করছি সব আমার, সব আমার, সব আমার, কিছুই আমার না, সব আল্লাহ। সব কার? আল্লাহ। আল্লাহ শুধু যাতে আমরা বাঁচতে পারি সুস্থভাবে সেই জন্য কিছু জিনিস দিয়েছেন আল্লাহ, বাঁচার উপকরণ হিসেবে আল্লাহ কিছু দান করেছেন আমাদের, বাকি কিছুই আমাদের না। কি চিন্তা করছেন? কত বড় বড় কোটিপতি কবরে শুয়ে গেল। যদি অহংকার করেন তো কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবেন যে আজকে আমি এলাকার সভাপতি, মেম্বার হয়েছি, সদস্য হয়েছি, আমার আগে যে ছিল সে কবরে শুয়ে গেছে, শ্মশানে চলে গেছে। কোথায় গেল তার টাকা পয়সা, শহরত, নাম? কোথায় গেল তার পপুলারিটি? কোথায় গেল তার এত নাম কামাই? সব শেষ। সুতরাং পৃথিবীর বুকে অহংকার করার সুযোগ নাই, পৃথিবীর বুকে অহংকার করার কোন রকম সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই চাদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, আল্লাহর গায়ের চাদর নিয়ে টানা হিচড়া করবে না। আসল মালিক যে অহংকার করবে সে। এদিকে ঘর ভাড়া দেয়, মানে ওই যে ফ্ল্যাট ভাড়া দেয়, ঘর ভাড়া দেয়, আছে না বাবাজি? তো মনে করেন আপনি কাউকে ঘর ভাড়া দিয়েছেন, 1 বছরের এগ্রিমেন্ট অথবা 2 বছরের এগ্রিমেন্ট অথবা 3 বছরের এগ্রিমেন্ট, চুক্তিবদ্ধ হিসেবে একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে কিছু শর্ত সাপেক্ষ, আমার ঘরে থাকতে গেলে এত টাকা, প্রতি ইউনিট বাবদ এত টাকা দিতে হবে, মদ পান করা যাবে না, বাইরের মহিলা এনে আনন্দ করা যাবে না, আমার ঘরে থাকতে গেলে শালীনতা বজায় রেখে থাকতে হবে, ভদ্র হয়ে থাকতে হবে। যদি কোনো খারাপ কাজের কথা শুনি তাহলে কি হবে? যে কোনো মুহূর্তে ঘরের মালিক তার ঘর ছাড়াতে বাধ্য হবে, বা যে ঘর নিয়েছে তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। এইরকম বিভিন্ন শর্ত সাপেক্ষ সই করা হলো, এবং যাকে ঘর দেওয়া হলো, এখন সে যদি 1 বছর থাকার পর বা 2 বছর থাকার পর সে কি বলতে পারে যে এই ঘর আমি 2 বছর বা 3 বছর বা 5 বছর থেকেছি, তার মানে ঘরটা আমার? মালিককে কি বলবে ঘর আমার, এই ঘর আর তোমার না? বললে মার খাবে না খাবে না? আপনারা বলেন, মার খাবে না খাবে না? মার খাবে অবশ্যই, কারণ ও ঘরটা ও চুক্তিবদ্ধ হিসেবে নিয়েছে। কিছুদিন, কিছু বছরের চুক্তি শেষ হয়ে গেলে ওতে ঘর ছেড়ে দিতে হবে, কারণ ও ঘরের মালিক আসল ও না, অন্য মালিক আসল আছে, তাকে আবার হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম, লিয়াবলুয়াকুম, কেন দিয়েছি তুমি চিন্তা কি করেছো? আমি আল্লাহ যাতে তোমাকে পরীক্ষা করতে পারি। কি পরীক্ষা করবে আল্লাহ? আইয়ুকুম, তোমাদের ভিতরে কে আহসানু আমালা, কর্মে সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলে ভালো আমল কে করবে এটা দেখার জন্য আমি আল্লাহ হায়াত আর মৃত্যু দুনিয়াতে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদের অন্য জায়গায় বলে, 27 পারার 2 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ, এই জিন, এই জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই, এমনি সৃষ্টি করিনি। কেন আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি শুনে নাও, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে সেই লেগে তৈরি করেছি। ভাইরা আমার,
আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠালেন, আল্লাহ আমাদের শুধু পাঠিয়ে ছেড়ে দিলেন না, রুজির অভাব দূর করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দান করলেন। দেখেন আল্লাহ যে আমাদের বললেন, বান্দারে শোন, দুনিয়ার মালিক আমি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের রাজত্বের অধিকারী আমি আল্লাহ। আমি আল্লাহ একচ্ছত্র মালিক। আমি আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, যা ইচ্ছা আমি তা বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ভাড়া হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। তুমি 40 বছরের এগ্রিমেন্ট হয়েছে, কারোর 50 বছরের হয়েছে, কারোর 10 বছরের এগ্রিমেন্ট হয়েছে, কারোর 5 বছরের এগ্রিমেন্ট হয়েছে, কারোর মাতৃগর্ভে এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, আবার কারোর বাল্যকালে এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, কারোর শৈশবকালে এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, কারোর বার্ধক্যকালে এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকেও এগ্রিমেন্ট হিসেবে চুক্তিবদ্ধ করেই তবে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের গর্ভে সন্তানের যেই দিন 4 মাস বয়স হয়, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তাআলা মায়ের গর্ভের 4 মাসের বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটের বেবি কয় মাসের জীবন পায়? সবাই বলেন ক মাস? 4 মাস পূর্ণ যেদিন হয় ওই দিনেই জীবন পায়, তার আগে পায় না, তার আগে পায় না। তাহলে যদি বলেন হুজুর জীবন যদি না পাবে তো হার্টবিটটা চলে কি করে 1.5 মাসের ভিতরে? অনেকে ডাক্তার বসে আছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি একটু দেখেন। মাতৃগর্ভের সন্তান 1.5 মাসের ভিতরে হার্টবিট পায়। এই জন্য 1.5 মাসের আগে ইউএসজি করলে হার্টবিট পাওয়া যায় না, বুঝতে নাও পেতে পারে। 1.5 মাস পরে হার্টবিট পাওয়া যায়, তখন বোঝা যায় পার মিনিটে কতবার ওই বাচ্চার মাতৃগর্ভে হার্টবিট চলছে, সেই অনুপাতে সে সুস্থ না অসুস্থ, তবে তাকে অ্যানালাইসিস করা যায়। হার্টবিট আলাদা, রূহ আলাদা। রূহ বিজ্ঞান বিশ্বাস করে না, রূহ সাইন্স বিশ্বাস করে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, রাসূল রূহ সম্পর্কে ধারণা দিন। কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর রাসূল বললেন রূহ হলো আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহটা কি? আল্লাহর হুকুম। রূহটা আল্লাহর হুকুম। রূহের ডেফিনিশন, রূহের ব্যাখ্যা পৃথিবীর কোন সায়েন্স খুঁজে পাই না। একটা সুস্থ পেশেন্টকে কাচের ঘরে বদ্ধ করা হলো, করে তাকে ইনজেকশন পুশ করে তাকে মারা হচ্ছে, যে মরার সময় দেখবো তার ভিতর থেকে কিটা বার হয়, কিভাবে সে মরছে, সব কিছু দেখে শুনে তারা বলছে পেলো না কিছুই। কখন তার প্রাণ পাখি উড়ে গেল, প্রাণ পাখিটা কি, রূহটা কি, তার ব্যাখ্যা তারা দিতে পারে। এজন্য সায়েন্স বলেছে এটা মানুষের ধারণা ছাড়া আর কিছুই না। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওটা মানুষের ধারণা না, ওটা আল্লাহর হুকুম। জি আমার বাবজি, বাবা রাজি না। আনসারী ওই সাহাবী নবীর সাথে দেখা করতে যাচ্ছেন যে আমার বিবি রাজি না, আমার মেয়ের সাথে জুলাই বিবিকে বিয়ে দিতে চাই না। ভাইরা আমার, যখন তার মেয়েটার বাপ হেঁটে যাচ্ছে, মেয়েটা ঘরের ভিতর থেকে সব শুনেছে আলোচনা। শোনার পর বাপকে ডেকে বলেছে, এখানে এসো আব্বা। এই প্রস্তাব কে পাঠিয়েছে? বলল রাসূলুল্লাহ পাঠিয়েছেন। কার ব্যাপারে? বলল জুলাই বিবির ব্যাপারে। আপনাদের মতামত কি? বলল তোমার মা তো রাজি না। মেয়েটা ডেকে বলল, বাবা ভুলে যেও না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলেছে কেমন দুঃসাহস, নবী যে ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে, নবী যে ব্যাপারে ফয়সালা দিয়েছে, ওই ফয়সালা কেমন ভাবে তোমরা অমান্য করলে, কেমন ভাবে ফিরিয়ে দিলে বলে দাও। ওই মেয়েটা তখন বলতে শুরু করলো, ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ওয়া কোরআনে কি তুমি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন,  কোন মুমিন নারী মুমিন পুরুষের জন্য
কখনো তাদের উচিত হবে না ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যেই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ফয়সালা দিয়েছে ওই ফয়সালা প্রত্যাখ্যান করার ক্ষমতা পৃথিবীর কোনো মুমিনা নারী মুমিন পুরুষের নাই। আল্লাহর দেওয়া ফয়সালা, নবীর দেওয়া ফয়সালা যদি না মানো, যদি না ফরমানি করো তো আল্লাহই বলেছেন ফাকাদ দাল্লা দালালান মুবিনা, অবশ্যই পথভ্রষ্টের ভিতরে প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে যেতে হবে। এই কথা শোনার পর ওই আনসারী সাহাবী দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে রাজি গো, এই রকম জুলাইবিবকে বিয়ে করার জন্য আমার মেয়ে রাজি হয়ে গেছে। আল্লাহর নবী নিজে বিয়ে পড়ালেন, আল্লাহর নবী একটা দোয়া করলেন, আল্লাহর নবী এত খুশি হলেন, নবীর প্রস্তাব ওই আনসারীর মেয়ে মেনে নিয়েছে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বান লা তাজআল আইশাহা কাদ্দান কাদ্দা। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ জুলাইবিবের স্ত্রীর সংসারকে সুখময় বানাও আর তার সংসার জীবনটাকে কষ্টময় করো না। বাসর ঘর হলো না, বিয়ে হয়ে গেল, জুলাইবিব শহীদ হয়ে গেলেন যুদ্ধে। এরপরে হাদিসের ভিতরে এসেছে জুলাইবিব শহীদ হয়ে যাওয়ার পর তার এই বিবির ওই সময়ে, সেই সময়ে মদিনার বুকেতে জুলাইবিবের স্ত্রী যত ঘর এসেছে বিয়ের জন্য, ওই সময় অন্য কোন নারীর এত প্রস্তাব আসে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কালার দেখবেন, বংশ দেখবেন, দিনদারিতা দেখবেন, কিচ্ছু পেলেন না দিনদারিতা দেখবেন, ঘরে নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সংসারটাকে জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ বাবাজি, ইনশাআল্লাহ। এই জন্য করে আমাদের মেয়েদেরকে, বোনদেরকে আমরা পর্দারাশিরা বানাবো, নবীর আদর্শ আদর্শিত করব, নবীদের বিবিদের আদর্শ আদর্শিত করব। আল্লাহ আমাদের আলোচনা যতটুকু করলাম, যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিক আল্লাহ। সকলে বলেন আমিন। এবং যতটুকু